হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে আর নিয়ে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন। আজ আমরা কথা বলবো রিসেন্টলি মুক্তি পাওয়া একটি মালায়ালাম মুভি নিয়ে। মুভিটির নাম হৃদয়ম অর্থাৎ হৃদয়। মুভিটির ডিউরেশন অলমোস্ট 3 আওয়ার্স। মুভিটির IMDb রেটিং 8.5 আউট অফ 10। গল্পে যাওয়ার আগে শুধু এইটুকুই বলবো, মুভিটা দেখার পর আপনাদের মনে হবে সময়টা বৃথা যায়নি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় একটা ছেলে ট্রেনে করে কেরালা থেকে চেন্নাই যাচ্ছে। ছেলেটার নাম অরুণ। অরুণের টিকিট এখনো কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে আছে। টিটির সাথে কথা বলার পর টিটি তাকে একজনকে দেখিয়ে দেয়, যদি একটা সিট সে দিতে রাজি হয় আর কি। অরুণ ট্রেনের ভেতরের দিকে একটু এগিয়ে গেলে সেখানে একজনকে দেখতে পায় যে সিটের মধ্যে শুয়ে আছে। ছেলেটার নাম অ্যান্টনি। তারা দুজন কথা বলা শুরু করে। তাদের কথা শুনে বোঝা যায় দুইজনই চেন্নাই যাচ্ছে। আসলে ক্লাসমেট, সেম কলেজেই পড়াশোনা করছে তারা। আর এই কামরাতে তাদের কলেজের অনেক স্টুডেন্টও ছিল। সব স্টুডেন্ট কেসি টেক ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিল। ট্রেন জার্নির মধ্যেই অরুণ আর অ্যান্টনির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সকালে তারা কলেজে পৌঁছায়। হোস্টেলে তাদের দুজনকে একই রুমে দেয়া হয়। তারা দুজন একই রুমে থাকা শুরু করে। তাদের অপোজিট রুমে মুম্বাইয়ের কিছু ছেলে ছিল। তাদের মধ্যে একজনের নাম প্রতীক তিওয়ারি। তাদের মিউজিক ইন্টারেস্ট আছে, তারা মিউজিশিয়ান হতে চায়। অরুণও টুকটাক গিটার বাজাতে পারে, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কলেজে আসার পর জেসলিন নামের এক সিনিয়র তাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখায়। ঘুরতে ঘুরতে তারা একটি জায়গায় আসে। তখন জেসলিন তাদেরকে একটা দরজা দেখিয়ে বলে, এটা সিক্রেট এগি। যখন তোমরা ইয়ার কমপ্লিট করে ফেলবে, লাস্ট ডে প্রিন্সিপাল তোমাদের এই দরজার চাবি দিবে। ওই রুমের মধ্যে কি আছে সেটা তোমরা কলেজের শেষ দিনই জানতে পারবে। ততদিন এটা সিক্রেটই থাকবে। কলেজে র্যাগিং থাকবে, এটাই নর্মাল। সেখানেও ছিল। ওই কলেজের 3জন সিনিয়র স্টুডেন্ট ছিল, জ্যাকসন, বাইজু, ফারুক। এই 3জন জুনিয়রদের র্যাগিং করা শুরু করে। প্রথমে ফারুক তাদের ইঞ্জিনিয়ারিং স্যালুট শিখায়। নিজের হাত প্রাইভেট পার্টে রেখে স্যালুট করতে হবে, আর সাথে সাথে পিউ বলে আওয়াজও করতে হবে। এটাই ইঞ্জিনিয়ারিং স্যালুট। যখন সিনিয়রদের দেখবে এটা করতে হবে। তারা জুনিয়রদের একটা স্পেশাল আইডি কার্ড বানানোর কথা বলে। প্রথমে একটা কাগজ নিতে হবে, তারপর সেখানে নিজেদের ছবি আটকাতে হবে আর নিজেদের নাম লিখতে হবে। আর নামের নিজের আন্ডারওয়্যারের যে ট্যাগ থাকে সেটা আটকাতে হবে। কোনো জুনিয়র ফ্যাশনেবল ড্রেস পরতে পারবে না, সবাইকে ফর্মাল ড্রেস আপে থাকতে হবে। ওখান থেকে বেরিয়ে আসার পর সব জুনিয়র সিদ্ধান্ত নেয় তারা ভাইস প্রিন্সিপালের কাছে এ ব্যাপারে কমপ্লেন করবে। কিন্তু অরুণের বন্ধু অ্যান্টনি সবাইকে বোঝাতে থাকে যে এইসব র্যাগিং তো মাত্র কিছুদিনের জন্য, ক্লাস শুরু হলেই সব ঠান্ডা হয়ে যাবে। এইসব নিয়ে ঝামেলা না করাই ভালো। পরের দিন অরুণ তার বন্ধুরা ফর্মাল ড্রেসে শপিং করে আর সিনিয়রদের কথা মতো নিজেদের আইডি কার্ডও বানিয়ে ফেলে। এরকমই একদিন যখন সিনিয়র জুনিয়র র্যাগিং করছিল, সেই সময় অরুণ নিচু হয়ে ঝুঁকেছিল। ঝুঁকে থাকা অবস্থায় সে একটা মেয়েকে দেখতে পায় যে ড্যান্স করছিল। এটা দেখে অরুণ দ্রুত সোজা হয়ে ওই মেয়েটার কাছে চলে যায়। প্রথম দেখাই সে মেয়েটার প্রেমে পড়ে যায়। এরপর অরুণ মেয়েটার নামও জানার চেষ্টা করতে থাকে। মেয়েটার নাম দর্শনা। দর্শনা যখন তার ফ্রেন্ডদের নিয়ে গান করছিল, তখনই জ্যাকসন, বাইজু আর ফারুক তাকে দেখতে যায়। বাইজুও দর্শনার উপর ক্রাশ খেয়ে যায়। অরুণ মনে সাহস জুগিয়ে দর্শনার সামনে যায় আর তার গানের প্রশংসা করে নিজের পরিচয় দেয়। তার নাম জিজ্ঞেস করে। দর্শনাও অরুণের সাথে কথা বলা শুরু করে। এরপর দেখা যায় অরুণের সিনিয়র অরুণকে বলছে ফ্রেশার প্রোগ্রামের দিন দর্শনার সাথে অরুণ পারফরমেন্স করবে। এইটা শুনে অরুণ তো খুব খুশি। সময় পেলেই সে দর্শনার কাছে চলে যায়, একসাথে প্র্যাকটিস করে। তখনই সেখানে জ্যাকসন, বাইজু আর ফারুক চলে আসে। জ্যাকসন অরুণের পায়ে পাড়া দিয়ে বলে, শুনলাম তুমি নাকি ভাইস প্রিন্সিপালের কাছে যাবে আমাদের নামে কমপ্লেন করার জন্য। বাইজু বলে, দর্শনার থেকে দূরে থাকো, ও শুধু আমার। তখন সেখানে একজন লেকচারার এসে সিনিয়রদের বকা দিতে থাকে যে তোমরা এখানে কি করছো, আবার র্যাগিং শুরু করেছো, আমি তোমাদের 3জনকে কলেজ থেকেই বের করে দেব। পরের দিন অরুণের শরীর খারাপ হওয়ার কারণে সে ক্লাসে যায় না। তখন একজন জ্যাকসনকে মেসেজে খবর জানিয়ে দেয় যে অরুণ হোস্টেলে একা আছে। জুনিয়রদের মধ্যে একজন আছে যে সিনিয়রদের সব খবরাখবর দিয়ে থাকে। তো জ্যাকসন নিজে গ্যাং নিয়ে হোস্টেলে চলে আসে। এসেই তারা অরুণকে মারতে শুরু করে। পাশের রুমের প্রতীক নিজের গানের কম্পোজিশন করছিল। অরুণের চিৎকার শুনে সে দ্রুত অরুণের রুমে চলে আসে।
এসব দেখে সে সিনিয়রদের ইংলিশে বকাবকি করে আর সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এরা তো ইংলিশ জানেই না, অশিক্ষিত, তাই তারা কিছু না বলে সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। পরের দিন আরুন নিজের মন মতো ড্রেস পরে কলেজে আসে আর সিনিয়রদের সামনে দিয়েই হেঁটে যায়। আর প্রাতিক কলেজে এসে তার বন্ধুদের খবর দেয় যে গতকাল সিনিয়ররা হোস্টেলে এসে আরুনকে মেরেছে, আর মারার কারণ হলো আরুন দর্শনার সাথে কথা বলেছে। পরে আমরা জানতে পারি আরুনদের গ্যাংয়ের মধ্যে একটা চশমা পড়া ছেলে আছে যে সব সময় সিনিয়রদের কাছে গিয়ে সব খবর দেয়। এদিকে আরুন আর দর্শনা ভাইস প্রিন্সিপালের কাছে যায় আর ওই তিনজনের নামে কমপ্লেন লিখে দেয়। ভিপি তাদের দুজনকে বলে যদি আবারও সিনিয়ররা জুনিয়রদেরকে র্যাগিং করে তাহলে আমি ওদের তিনজনকে কলেজ থেকেই বের করে দেব। এরপর দর্শনা আরুনের কাছে এসে বলে তুমি সিনিয়রদের সামনে দিয়েই আগে যেতে থাকো, আমি তোমাকে ফলো করব। আরুন ঠিক তাই করে, সে আগে আগে যেতে থাকে আর দর্শনা তার পিছু পিছু। যখন তারা সিনিয়রদের সামনে আসে তখন দর্শনা আরুনের হাত নিয়ে নিজের কাঁধের উপর রাখে আর যেতে যেতে দর্শনা ওই তিনজনকে নিজের মিডল ফিঙ্গার দেখায়। আরুনের অ্যাটিটিউডেও একটু ভাব চলে আসে। কিন্তু সন্ধ্যায় ওই তিনজন আবার আরুনকে একা পেয়ে মারতে শুরু করে, কিন্তু আরুন হাসতে থাকে কারণ দর্শনা এখন তার। যখন তারা আরুনকে মারছিল এক জুনিয়র সেটা দেখে ফেলে, সে গিয়ে ভিপির কাছে কমপ্লেন করে দেয়। হয়তো ভিপি তাদের তিনজনকে কলেজ থেকে বের করে দিবে কিংবা ওয়ার্নিং দেয়। তারপর দর্শনা খুব সুন্দর একটা গান গায় আর এই গানের মাঝেই আরুন দর্শনাকে প্রপোজ করে দেয়। কিন্তু দর্শনা আরুনের কাছে একটু সময় চায়, কিন্তু সেও মনে মনে আরুনকে ভালোবেসে ফেলেছিল। আরুন দর্শনাকে বলতো তুমি সবসময় চুল খুলে রাখবে, কারণ এইভাবে তোমাকে অনেক বেশি সুন্দর দেখায়। খোলা চুল আমার অনেক পছন্দ। একদিন আরুন আর দর্শনা বাইরে দেখা করার প্ল্যান করে। রাতের বেলা দর্শনা তার এক সিনিয়রকে 50 রুপি দিয়ে তার সাহায্যে হোটেল থেকে বের হয়। আরুনও তার এক বন্ধুর বাইক নিয়ে দর্শনাকে নিয়ে বিচে যায়। এইখানে আসার পর দর্শনাও আরুনকে প্রপোজ করে দেয় যে যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেই সময় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পরের দিন অ্যান্টনি কোচি যাওয়ার প্ল্যান করে, মানে নিজের বাড়ি। আরুনকেও সাথে যাওয়ার জন্য বলে কারণ অ্যান্টনির ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, সেই কারণে সে কোচি যেতে চায়। আর আরুন আর অ্যান্টনি কেরালা চলে আসে আর অ্যান্টনি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। অ্যান্টনির গার্লফ্রেন্ডেরও একটা ফ্রেন্ড সেখানে এসেছিল। আরুন আর ওই মেয়ে ক্যাফের বাইরে এসে একজন আরেকজনের সাথে পরিচিত হয়। কথায় কথায় আরুন মেয়েটার চুলের প্রশংসা করে, মেয়েটাও আরুনের প্রশংসা করে আর জিজ্ঞেস করে তোমার কি গার্লফ্রেন্ড আছে। আর তখনই দর্শনা আরুনকে কল করে। মেয়েটার কাছে এই প্রশ্ন শুনে আরুন টেনশনে পড়ে যায় যে মেয়েটাকে সে কি উত্তর দেবে। আরুন দর্শনার কল কেটে দিয়ে মেয়েটাকে বলে না, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ওরে শালা। ক্যাফেটেরিয়ার বাইরে কাপলসরা ছাতা নিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। অ্যান্টনিয়া তার গার্লফ্রেন্ড একটা ছাতা কিনে ফেলে, আরুনের সাথে থাকা মেয়েটাও একটা ছাতা কিনে নেয়। আর তখনই সেখানে অ্যান্টি লাভার্সরা চলে আসে, সব কাপলসদের মারা শুরু করে, সব দৌড়াতে থাকে। বজরং দল। সন্ধ্যা হলে আরুন আর অ্যান্টনি বাসে উঠে পড়ে চেন্নাই ফেরার জন্য। বেচারা অ্যান্টনি খুব আফসোস করতে থাকে যে 500 রুপি বিল দিয়েও সে কিছুই করতে পারল না। আর আরুনের গিল্টি ফিলিং হতে থাকে যে হয়তো সে দর্শনাকে চিট করেছে মেয়েটাকে তার ব্যাপারে না বলে। বাহ, বজরং দলের মায়ের খায়া এখন সুবুদ্ধির উদয় হয়েছে। নাইস। আরুন যখন কলেজে ফিরে আসে তখন দর্শনা তাকে কেরালার ঘটনা বলতে থাকে যে গতকাল কেরালায় কিছু অ্যান্টি লাভার্সদের সাথে মারপিট করেছে আর তাদের মধ্যে একজন এখন হসপিটালে আসে। এইসব বলে যখন দর্শনা সেখান থেকে চলে যাচ্ছিল তখন আরুন দর্শনাকে ডেকে বলে দর্শনা, কালকে আমি আর অ্যান্টনি কেরালা গিয়েছিলাম। ওইখানে একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। আমি বলেছি নেই। এইটা শুনে দর্শনা রেগে যায় আর ঝগড়া শুরু করে। রাতে যখন আরুন দর্শনাকে কল দিয়ে সরি বলে, কিন্তু দর্শনা বলে না আরুন, এখন আর আমাদের মধ্যে কিছু হবে না। আমি যদি তোমার সামনে অন্য ছেলেকে কিস করি তোমার কি এটা সহ্য হবে? তখনও তুমি চুপ করে দাঁড়িয়ে সেটা দেখবে? আরুনও তখন রেগে যায়। রেগে গিয়ে সে দর্শনাকে মিথ্যা বলা শুরু করে। সে বলে ওইখান থেকে চলে আসার পর ওই 2 মেয়েকে নিয়ে আমি আর অ্যান্টনি হোটেলে উঠেছিলাম। এইভাবেই এক কথায় দু কথায় ঝগড়া বড় আকার ধারণ করে আর ওদের ব্রেকআপ হয়ে যায়। এই ঘটনার পর আরুনের জীবনই পাল্টে যায়। সে একদম ভেঙে পড়ে, পড়াশোনায় মন দিতে পারছিল না, এক্সামও খারাপ হচ্ছিল, সিগারেট মদ খাওয়া শুরু করে দিয়েছিল। অন্য এইভাবেই ফার্স্ট সেমিস্টার শেষ হয়। আরুন তার গ্রামের বাড়িতে আসে। বাড়িতেও সে চুপচাপই থাকে। তার কিছুদিন পর সেকেন্ড সেমিস্টার শুরু হয় আর আরুন এখন সিনিয়র। আরুনও জুনিয়রদেরকে র্যাগ করা শুরু করে, যেমনটা তার সাথে হয়েছিল। আরুন দেখতে পাচ্ছিল যে দর্শনা অন্য একটা ছেলের সাথে খুব ক্লোজ হয়ে গিয়েছে। আরুন ও দর্শনাকে জ্বালানোর জন্য একটা জুনিয়রের সাথে ফ্লার্ট করা শুরু করে। মেয়েটার নাম মায়া। মায়া খুবই সিম্পল আর সাদাসিধে। পরের সিনে দেখা যায়
হোস্টেলে এক জুনিয়রের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। অ্যারন সেখানে এসে ছেলেটাকে মারা শুরু করে আর মনে মনে দার্সিনের কথা ভাবে। এইভাবেই 1 মাস কেটে যায়। সেখানে একটা কনসার্ট হচ্ছিল। কেদার নামের একটা ছেলে পারফর্ম করছিল। ছেলেটার ফ্যান ফলোয়িং ছিল অনেক বেশি। পারফরমেন্সের সময় দার্সিনা কেদারের সাথে ক্লোজ হয় আর তার সাথে স্টেজে গিয়ে ডান্স করে। এইটা দেখে অ্যারন অনেক রেগে যায়। সে মায়াকে গিয়ে বলে, চলো আমরা একটা অ্যাপার্টমেন্টে যাই, আজকে রাতে আমরা সেখানে সময় কাটাবো। কিন্তু মায়া এসবে রাজি হতে চায় না। আর তখনই মায়ার এক ফ্রেন্ড এসে মায়াকে সেখান থেকে নিয়ে যায়। তার কিছুদিন পর অ্যারন আর তার বন্ধুরা অন্য হোস্টেলে শিফট হয়ে যায়। তারা যা কিছু খাওয়ার জন্য অর্ডার করে সবকিছুর বিল অ্যারনই পে করে। ফ্রেন্ড সার্কেল বড়, খারাপ অভ্যাস বেশি। প্রায় প্রতি রাতেই তারা বিয়ার খায় এবং নেশা করে। একদিন অ্যারন আর তার এক বন্ধু পকেট মানি শেষ হয়ে যায়, তাই তারা তাদের বই বিক্রি করে দিয়ে সেই টাকায় নেশা করা শুরু করে। দেখতে দেখতে সেকেন্ড সেমিস্টারের এক্সামও চলে আসে। কিছু না পড়ার কারণে অ্যারন খাতায় কিছুই লিখতে পারে না। এইভাবেই একদিন অ্যারন দেখতে পায় দর্শনা কেদারের সাথে বাইকে করে যাচ্ছে। অ্যারন দর্শনাকে দাঁড় করিয়ে তাকে বলে, এই ছেলে তোমার জন্য সঠিক নয়, ও একজন হার্ডকোর ওমেনাইজার। কিন্তু দর্শন অ্যারনের কথাকে ইগনোর করে কেদারের সাথে ক্যাফেতে চলে যায়। তাদের ফ্রেন্ডশিপ বাড়তে থাকে। ক্যাফেতে আসার পর কেদার ওয়াশরুমে যায়, তখন সে ভুলে তার ফোনটা ফেলে যায়। সেই সময় কেদারের ফোনে অনেক মেসেজ আসতে থাকে। দর্শনা যখন মেসেজগুলো চেক করে সে দেখে সবই মেয়েদের মেসেজ। কেদারের আসল রূপের কথা জানতে পেরে দর্শনা কেদারকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। রাতের বেলা কেদার দর্শনাকে কল দিয়ে বলে, তুমি আমাকে থাপ্পড় দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছো। এখন তুমি দেখবে ক্যাম্পাসে কি নিউজ ছড়িয়ে যায়। সবাই জানবে তুমি আমার সাথে ছিলে আর এখন তুমি প্রেগনেন্ট। তোমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিব। কিন্তু অ্যারনের ফ্রেন্ড এটা জানতে পেরে অ্যারনকে জানিয়ে দেয়। অ্যারন কেদারকে মেরে দর্শনের সামনে নিয়ে আসে। এসব দেখে দর্শন অ্যারনকে জিজ্ঞেস করে, এইসব করে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? তোমার চেয়ে এই লুচ্চা লাফাঙ্গা অনেক ভালো। এইটা বলে দর্শনা চলে যায়। তো একদিন অ্যারনের এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে রুমে নিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় কেউই রুম পরিষ্কার করে না। পুরো রুম আগোছালো। অ্যারন রুম পরিষ্কার করে, কিন্তু আবারও তার ফ্রেন্ড এসে রুম আগোছালো করে ফেলে। আবার তারা যখন কোনো খাবার অর্ডার করত সেই বিলটাও অ্যারনকেই দিতে হতো। তাই অ্যারন বন্ধুদের উপর রাগ করে রুম ছেড়ে দেয়। চেন্নাইতেই অ্যারনের এক ফ্রেন্ডের বাড়ি ছিল। অ্যারন তার বাড়িতে গিয়ে ওঠে। অ্যারন আবার পড়াশোনায় মনোযোগ দেওয়া শুরু করে আর আস্তে আস্তে নেশা পানি করাও ছেড়ে দেয়। এইভাবেই সেকেন্ড সেমিস্টারের এক্সামও শেষ হয়ে যায়। অ্যারন বাড়ি ফিরে আসে আর আগের মতোই চুপচাপ হয়ে থাকে। অ্যারনের এই অবস্থা দেখে অ্যারনের মা অ্যারনের বাবাকে ব্যাপারটা জানায় আর বলে অ্যারনের সাথে এই ব্যাপারে কথা বলতে। রেল স্টেশনে আসার পর অ্যারনের বাবা অ্যারনকে বোঝাতে থাকে, বাবা তুমি যেই বয়সটার মধ্যে আছো এই বয়সে তুমি ভুল রাস্তায় চলে যেতে পারো, কিন্তু তুমি নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করো। এরপর অ্যারন কলেজে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। কলেজে ফিরে আসার পর টিচার তাদের রেজাল্ট বলা শুরু করে। অ্যারনদের ক্লাসে সিলভার নামের একটা ছেলে ফার্স্ট হয়। সেকেন্ড সেমিস্টারে পড়াশোনায় মন দেয় অ্যারন কোনো রকম ভাবে পাশ করেই যায়। বাইরে আসার পর অ্যারন আর অ্যান্টনি নিজেদের মধ্যে ফিউচার নিয়ে ভাবতে থাকে। তারা সিলভার কোচিং ক্লাসের কথা জানতে পেরে ডিসিশন নেয় যে সেইখানে জয়েন করবে। পরের দিন অ্যারন আর অ্যান্টনি সিলভার বস্তিতে এসে সিলভার সাথে কথা বলে। তারা সিলভাকে বলে, আমরা তোমাদের কম্বাইন স্টাডিতে জয়েন করতে চাই। ওই এরিয়ায় লাচ্চু পার্টি নামের একজন বয়স্ক মহিলার বাড়ির ছাদ তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে তারা অনেক স্টুডেন্টদের দেখতে পায়। আর এই সব স্টুডেন্টদের প্রায় সবাই অ্যারনদের কলেজেই পড়ে। তারা টাইম ধরে পড়া কমপ্লিট করে আর তাই সব সময় সেখানে কম্পিটিশন চলতেই থাকে। এরপর থেকে অ্যারন আর অ্যান্টনি ক্লাস শেষে সেখানে চলে যেত। এই এলাকারই এক মেয়েকে সিলভা অনেক পছন্দ করত। সে কাপড় আয়রন করার কাজ করত। কিছুদিন পর দর্শনাও সেই কোচিং এ জয়েন করে। দর্শনাকে দেখে অ্যারন শক খেয়ে যায়। কিছুদিন পর থার্ড সেমিস্টার এক্সামও চলে আসে। ঠিকভাবে পড়াশোনা করায় এইবার অ্যারন এক্সামে ভালো করে। অ্যারন একদিন সিলভাকে জিজ্ঞেস করে, তোমার ড্রিম কি? সিলভা বলে, আমার আর কি ড্রিম থাকবে, আমার ড্রিম শুধু একটাই, আমার বাবা মা যেন সব সময় চিন্তামুক্ত থাকে। কিছুদিন পর থার্ড সেমিস্টারের রেজাল্ট চলে আসে আর সিলভা আবারও ফার্স্ট হয়। আর অ্যারন এবার 18টা পেপার ক্লিয়ার করে ফেলে। ক্লাস থেকে বের হওয়ার পর মায়া অ্যারনকে কংগ্রেচুলেশন জানায়, কারণ সে সব সাবজেক্টেই পাশ করেছে। অ্যারন আর অ্যান্টনি সেলিব্রেশনের প্ল্যান করে সবাইকে নিয়ে বাইকে করে বের হয়। সেই সময়ই কলেজে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সব স্টুডেন্টরা বাসের সামনে চলে আসে কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখার জন্য। পরে অ্যারন আর অ্যান্টনি জানতে পারে সিলভারই অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আফসোস সিলভা মারা যায়। পরের দিন অ্যারন আর অ্যান্টনি সিলভাদের গ্রামে যায়।
সেখানে তার অন্তিম সংস্কার হয়। অনেক স্টুডেন্টই সেখানে ছিল, সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা সবাই আবার লাচ্চু পার্টির কাছে আসে। লাচ্চু পার্টি তাদের বলে, তোমরা আমার কাছে সিলভার মতোই, তোমরা পড়ালেখা বন্ধ করো না, এখান থেকে সফল হয়েই বের হবে। আরুন আর কলেজের স্টুডেন্টরা আবারও কম্বাইন স্টাডি কন্টিনিউ করতে থাকে, কেননা সামনেই সেমিস্টার ফাইনাল। দর্শনা আবার আরুনের প্রেমে পড়ে যায়। একদিন আরুন দর্শনাকে বলে, আমি তোমাকে বাসায় ড্রপ করে দেব। দর্শনাও রাজি হয়ে যায়। দর্শনা যখন আরুনের সাথে যাওয়ার জন্য বাইকে উঠতে যাবে, তখনই মায়া আরুনকে কল দেয়। মায়ার বাবা মারা গেছে, আরুনকে যেতে হবে। এইটা শুনে দর্শনার মন খারাপ হয়ে যায়, কারণ সে ভুলেই গিয়েছিল আরুনের জীবনে এখন মায়া আছে। অন্তিম সংস্কারের পর আরুন মায়ার কাছে আসে তাকে সান্ত্বনা দিতে। তখন মায়া আরুনকে জিজ্ঞেস করে, আরুন, তুমি কি আমাকে দর্শনাকে যেভাবে ভালোবাসতে সেভাবে ভালোবাসো? আরুন দর্শনাকে জ্বালানোর জন্য মায়ার সাথে রিলেশনশিপ রাখে, তাই তার কাছে কোনো জবাব নেই। মায়া কোনো উত্তর না পেয়ে আরুনের গালে একটা কিস করে তাকে জীবন থেকে সরিয়ে দেয়। তার কিছুদিন পর ফাইনাল সেমিস্টারের এক্সাম চলে আসে। আরুন ভালোভাবেই এক্সাম শেষ করে। কলেজের শেষ দিন আরুন মায়াকে দেখতে পায়। সে একটা ছেলের সাথে খুব আনন্দ নিয়ে রং খেলছিল। মায়াকে খুশি হতে দেখে আরুনও খুব খুশি হয়। আর এই ছেলেটা হলো সেই ছেলে যাকে আরুন একদিন বার্থডে পার্টি করার জন্য মেরেছিল। ছেলেটা আরুনকে এসে জিজ্ঞেস করে, আরুন, তোমার আর মায়ার ব্রেকআপ কেন হয়েছে? আরুন বলে, শি ডিজার্ভস বেটার দ্যান মি, আর সে হচ্ছে তুমি। তার কিছুদিন পর রেজাল্ট চলে আসে, তারা সবাই পাশ করে। কলেজ শেষ হয়ে যাওয়ার পর কিছু স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য বাইরে চলে যায়, আর কেউ জব করা শুরু করে। আরুনও একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যায়। এর মধ্যেই ভাইস প্রিন্সিপাল একজনকে সিক্রেট ভ্যালির চাবি দেয়। সব স্টুডেন্ট ওই দরজা খুলে রুমের মধ্যে ঢুকে পড়ে। ওই রুমের মধ্যে সিনিয়ররা নিজেদের জীবন নিয়ে কিছু কথা লিখে রেখেছিল। আরুনের বন্ধুরাও নিজেদের স্মৃতি নিয়ে লেখা শুরু করে, কিন্তু তখন আরুন কিছুই লিখেনি। বাড়ি যাওয়ার আগে আরুন সিলভার গার্লফ্রেন্ডের কাছে আসে। সে তাকে একটা শাড়ি গিফট করে। আসলে সিলভা মারা যাওয়ার আগে এই শাড়িটা কিনেছিল, কিন্তু সে এটা দিয়ে যেতে পারেনি। তাই আরুন সিলভার এই উইশটা পূরণ করে। সন্ধ্যা হলে দর্শনা আরুনকে বিদায় জানাতে রেল স্টেশনে আসে। আরুন দর্শনাকে বলে, যদি আমি ফার্স্ট ইয়ারেই তোমাকে মাফ করে দিতাম, তাহলে আমরা 4টা বছর অনেক সুন্দর সময় একসাথে কাটাতে পারতাম। কিন্তু আরুনের কাছে সেই মুহূর্তে কোনো জবাব ছিল না। সিন শিফট হয় 2 বছর পর, যেখানে আরুনকে দেখা যায়। আরুনের কাছে জব ছিল, কিন্তু আরুন জব না করে অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে দর্শনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার মতো। দর্শনা একদিন আরুনকে মেসেজ দিয়ে তার বোনের বিয়েতে ইনভাইট করে। আরুন দর্শনাকে ইনফর্ম না করেই বিয়েতে যায়। বিয়ে শেষ হওয়ার পর তারা দুইজন বাইরে এসে নিজেদের জীবন নিয়ে কথা বলতে শুরু করে। দর্শনা বলে, তুমি তো খুব ভালো আছো, নিজের প্যাশন ফলো করছো, কিন্তু আমি আমার পজিশন ফলো করতে পারছি না। কনফিউশনে জীবন চলে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এর কিছুদিন পর আরুন বাসে করে কোথাও যাচ্ছিল, তখন তার পাশে জিমি নামের একটা ছেলে এসে বসে। জিমি আরুনের হাতের ক্যামেরা দেখতে পেয়ে সেটা নিয়ে ছবি দেখা শুরু করে। জিমির ছবিগুলো পছন্দ হয়। জিমি আসলে একজন ওয়েডিং ফটোগ্রাফার। আরুনের কাছে এখন তো কোনো জব নেই, তাই জিমি আরুনকে তার সাথে কাজ করার অফার দেয়। প্রতিটা ওয়েডিং কভার করার জন্য 30,000 টাকা দেবে। একেই বোধহয় নিয়তি বলে। আরুন জিমির প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা ওয়েডিংয়ে গিয়ে ফটোশুট করতে শুরু করে, কিন্তু তাদের বিজনেস খুব একটা ভালো চলছিল না। নেটে একটু ঘাটাঘাটি করার পর দুইজনে সিদ্ধান্ত নেয় তারা গ্র্যান্ড ইন্টিমেট ওয়েডিং স্টার্ট করবে। বলিউড অলরেডি এটা শুরু করেছে, তারা যদি এটা কেরালাতে শুরু করে তাহলে বিজনেস ভালোই চলবে। জিমিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আরুন তার এই ছোট কোম্পানিকে প্রমোট করার জন্য প্রতীকের সাহায্য নেয়। ততদিনে প্রতীক বলিউডের একজন নামকরা সিঙ্গার হয়ে গিয়েছে। প্রতীক তার ফেসবুক থেকে লাইভে যায় আর তার ফ্যানদের জানায়, আমার বন্ধু আরুনের একটা ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি আছে, যে প্রথমে তাদেরকে ওয়েডিং ফটোগ্রাফির জন্য অর্ডার করবে, আমি তার বিয়েতে গান গাইব। এইটা শুনে তারা দুইজন অনেক খুশি হয়ে যায়, আর দেখতে দেখতেই তাদের কাছে অনেক অর্ডার আসতে শুরু করে। তাদের বিজনেস ধীরে ধীরে গ্রো হতে থাকে। আরুন একটা নতুন ক্যামেরা কিনে নেয়। আরুন আর জিমি এখন তাদের কাজ নিয়ে খুবই বিজি। এইরকমই একটা বিয়ে বাড়িতে আরুন একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম নিতিয়া। নিতিয়াকে দেখেই আরুন তার প্রেমে পড়ে যায়। আর আরুন শুধু দেখেই প্রেমে পড়ে যায়, দর্শনাকেও দেখেই প্রেমে পড়ে গিয়েছে, নিতিয়াকেও দেখেই প্রেমে পড়ে গিয়েছে। ছেসরা বেটা। অন্য লোকদের বাদ দিয়ে সে শুধু নিতিয়ার ছবি তুলতে থাকে। নিতিয়া ব্যাপারটা খেয়াল করে। আরুনের কাছ থেকে ক্যামেরা নিয়ে এসে ছবিগুলো চেক করা শুরু করে। ছবিগুলো নিতিয়ারও পছন্দ হয়, তাই সে ছবিগুলো তাকে মেইল করে দিতে বলে। তার কিছুদিন পর নিতিয়া নিজেই আরুনকে মেসেজ দিয়ে তার এক কাজিনের বিয়ের ব্যাপারে জানায়, মানে সে অর্ডার করে।
মেল চেক করতে গিয়ে আরুন জানতে পারে নিতিয়ার কাজিনের এঙ্গেজমেন্ট কেদারের সাথে হয়েছে, আর সেই কেদার যাকে অরুণ কলেজে একদিন মেরেছিল। তো আরুন পার্সোনালি নিতিয়ার সাথে দেখা করে কেদারের ব্যাপারে জানায়। এইদিকে কেদার নিতিয়ার কাজিনকে ক্যাফেতে নিয়ে আসে। কেদার ওয়াশরুমে গেলে নিতিয়া তার কাজিনকে কল দিয়ে কেদারের ব্যাপারে জানায়, কিন্তু তার কাজিন তার কথায় ভরসা পাচ্ছিল না। সেই সময় কেদারের ফোনে বারবার মেসেজ আসছে দেখে মেয়েটা ফোন চেক করে। তারপর আর কি, মেয়েটা কেদারকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়, আর কেদারের এঙ্গেজমেন্ট ভেঙে যায়। একটু খোঁজাখুঁজি করার পর কেদার জানতে পারে এই খবর লিক করেছে জিমি নামের এক ফটোগ্রাফার। কেদার যখন তার বন্ধুদের নিয়ে জিমির কাছে যায় তখন সেখানে আরুণও ছিল। আরুণকে এখানে দেখে কেদার ঘাবড়ে যায়। সে তার কলেজের দিনগুলো মনে করতে থাকে যখন আরুণ তাকে মেরেছিল। তাই কেদার কোনো ঝামেলা না করে চুপচাপ সেখান থেকে সরে পড়ে। আরুণের এক ফ্রেন্ড কালী, যে চেন্নাই থাকে, সে আরুণকে ফোন করে তার ফ্রেন্ডের বিয়েতে ডাকে ফটোগ্রাফি করার জন্য। পরের সিনে দেখা যায় নিতিয়া আরুণকে থ্যাঙ্কস বলে তার বোনের জীবন বাঁচানোর জন্য। আরুণ নিতিয়াকে বলে কালকেই তার চেন্নাই যেতে হবে একটা ওয়েডিং এর জন্য। নিতিয়াও তার সাথে যেতে চায়, তাই আরুণ নিতিয়াকে সাথে নিয়েই চেন্নাই আসে। বিয়েটা ছোট করে হচ্ছিল, কিন্তু আরুণ, জিমি আর নিতিয়া বিয়েটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আরুণ নিতিয়াকে নিয়ে সিলভাদের এলাকায় আসে, যেখানে তারা কম্বাইন স্টাডি করছিল, কিন্তু এখন সেখানে লাচ্চু পার্টি নেই। ওই রুমে এখন অন্য এক ফ্যামিলি থাকে। মন খারাপ করে আরুণ সেখান থেকে বের হচ্ছিল, তখন সে সিলভার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে, কোলে একটা বাচ্চাও আছে। আরুণ লাচ্চু পার্টির কথা জানতে চাইলে মেয়েটা বলে লাচ্চু পার্টির বাড়িতে নিয়ে যায় তাদেরকে। এইখানে এসে তারা সাম্বার খাওয়ার কথা বলে। কম্বাইন স্টাডির সময় লাচ্চু পার্টি তাদের এই খাবারই দিত। দেখতে দেখতে আরুণ আর নিতিয়াও কাছাকাছি এসে যায়, আর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা ফ্যামিলিকেও রাজি করিয়ে ফেলে। আরুণ তার সব বন্ধুদের বিয়েতে ইনভাইট করে, দর্শনাকেও সে ইনভাইট করে। এই মেসেজ দেখে দর্শনা আপসেট হয়ে যায়, মানে সে এখনো আরুণকে ভালোবাসে। কিছুদিন পর বিয়ের দিন চলে আসে। আরুণের সব বন্ধুরা তার বিয়েতে আসে। দর্শনাও সেখানে আসে, কিন্তু দর্শনা অনেক চেষ্টা করেও নিজের ইমোশনকে আটকে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, তখন অ্যান্টনি দর্শনাকে দেখে ফেলে। দর্শনা অ্যান্টনিকে বলে এতদিন আমি ভাবতাম আমার আর অরুণের মধ্যে একটা দূরত্ব বেড়েছে, কিন্তু অ্যান্টনি, অরুণ বিয়ে করতে যাচ্ছে। ও চিরদিনের মতো আমার থেকে দূরে চলে যাবে। এইটা আমি দেখতে পারবো না। প্লিজ তুমি অরুণকে যে কোনো একটা বাহানা বানিয়ে দাও, এইটা বলো দর্শনা এখান থেকে চলে গেছে। কিছুক্ষণ পর আরুণ যখন অ্যান্টনিকে দর্শনার ব্যাপারে জিজ্ঞেস করে, অ্যান্টনি আরুণকে বলে দর্শনার বাড়িতে কেউ একজন মারা গেছে, তাই দর্শনা চলে গেছে। পরের দিন আরুণ আর নিতিয়ার অনেক বড় করে বিয়ের অনুষ্ঠান হয়। তারা দুজনই খুব সুখে তাদের জীবন কাটাচ্ছিল। নতুন একটা বাড়িও তারা কিনে ফেলে। নিতিয়া একদিন আরুণকে দর্শনার ব্যাপারে জিজ্ঞেস করে। আরুণ বলে দর্শনা আমার পাস্ট, এখন আমরা বন্ধুর মতো। কিছুদিন পর নিতিয়া প্রেগনেন্ট হয়। আরুণ তাকে নিয়ে হসপিটালে আসে। কিছু সময় পর আরুণ দর্শনাকে কল দিয়ে জানায় যে সে বাবা হয়ে গেছে, তার একটা ছেলে হয়েছে। বাবা হওয়ার খবর সে সর্বপ্রথমে দর্শনাকেই জানায়। আরুণ তার ছেলের নাম রাখে সিলভা। আরুণ আর নিতিয়া তাদের ছেলেকে নিয়ে অনেক বিজি হয়ে পড়ে। একদিন দর্শনা আরুণকে কল দিয়ে বলে সে বিয়ে করার কথা ভাবছে, আর আরুণকে তার বিয়েতে ইনভাইট করে চেন্নাইতে। পরের দিন আরুণের ফ্যামিলি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। আরুণ যখন দর্শনার সাথে কথা বলছিল, নিতিয়া এসে আরুণের হাত ধরে দাঁড়ায়, হয়তো দর্শনাকে জ্বালানোর জন্য। দর্শনা আরুণের ছেলেকে একটা কিস দিয়ে চলে যায়। এরপর দর্শনা নিতিয়াকে জ্বালানোর জন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে আসে। দর্শনাকে দেখে নিতিয়া আসলেও একটু জেলাস ফিল করছিল। রাতের বেলা যখন আরুণ শুয়েছিল, সেই সময় দর্শনা আরুণকে কল করে বিচে আসতে বলে। আরুণ বের হতে গেলে নিতিয়া আরুণকে প্রশ্ন করতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? আরুণ বলে ফ্রেন্ডদের ব্যাচেলার পার্টি আছে। এই বলে সে বেরিয়ে পড়ে, কিন্তু রুমের বাইরে আসার পর আরুণের গিল্ট ফিলিং হয়। তাই সে আবার নিতিয়ার কাছে গিয়ে সত্যিটা বলে দেয় যে দর্শনা আমাকে কল করেছিল, আমাকে একটু ডেকেছে, কথা বলে আসছি। এরপর আরুণ দর্শনার কাছে যায়। দর্শনা আবারও সেই একই কথা বলে, যদি আমি তোমাকে ফার্স্ট ইয়ারেই মাফ করে দিতাম তাহলে আজকে আমরা একসাথে থাকতাম। দর্শনা যখন আরুণকে সেম কোয়েশ্চেন স্টেশনে করেছিল, তখন আরুণের কাছে এটার কোনো উত্তর ছিল না, কিন্তু এখন আরুণের কাছে এটার উত্তর আছে। সে দর্শনাকে বলে, দর্শনা, আমাদের জীবনে কিছু মুহূর্ত থাকে, সেই সব মুহূর্ত ওই সময়ের জন্যই সঠিক হয়। এখন তুমি এসব ভাবা বন্ধ করো যে ইস এইটা হলে ভালো হতো। তুমি শুধু এটাই মেনে নাও যে এটাই আমাদের জীবন, ইট ইজ হোয়াট ইট ইজ। পরের দিন দর্শনার বিয়ে হয়ে যায়। আরুণ আর নিতিয়া যখন বাড়ি ফিরছিল, তখন তারা জানতে পারে তাদের ফ্লাইট ডিলে হয়েছে। আরুণ তো চেন্নাইতেই ছিল, তাই সে তার কলেজে চলে আসে পুরনো স্মৃতি তাজা করার জন্য। পুরো ক্যাম্পাস ঘোরা শুরু করে। ওই কলেজে কিছু সিনিয়র লেকচারার হিসেবে ছিল,
আরুন সেই সিক্রেট রুমে যায়। ফাইনালি আরুন সেই রুমে তার লাইফ এক্সপিরিয়েন্স লিখে, থ্যাংক ইউ ফর মেকিং মি হু আই অ্যাম। এইখানেই আমাদের আজকের মুভি শেষ হয়ে যায়। এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য মুভির ডিরেক্টরের প্রশংসা না করলেই নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান আপনার মতামত কেমন লেগেছে আজকের মুভিটি। সাথে ছিলাম আমি সাইফ, আর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।